ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। ধর্মীয় গোষ্ঠীর শাসনের অবসান চাইছেন অনেকে, পাল্টা চিত্রও আছে। ধর্মীয় গোষ্ঠীর পক্ষেও মিছিল হচ্ছে। এ ক্ষোভ পাল্টা বিক্ষোভ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আক্রমণ পাল্টা আক্রমণের বাক্যবাণও ছুড়ছে দুপক্ষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, 4 দশক ধরে ইরানকে শাসন করা ধর্মীয় গোষ্ঠীর প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি যদি ক্ষমতার কেন্দ্র থেকে সরে যান, তাহলে ইরান কি আগের মতো থাকবে? সে পরিবর্তনের ঢেউ কি মধ্যপ্রাচ্য সামলাতে পারবে? ইরানের সংবিধানে প্রেসিডেন্ট আছেন, পার্লামেন্ট আছে, নির্বাচন আছে, কিন্তু বাস্তবে সকল ক্ষমতা নিয়ন্ত্রণ করেন একজন, আলী খামেনি। বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার, সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ড, এমনকি নির্বাচনে কে দাঁড়াতে পারবে সেটাও নিয়ন্ত্রণ করেন তিনি। তাই আলী খামেনির পতন মানে কোনো সরকার পতন নয়, বরং এটা পুরো ইরানের ইসলামিক রিপাবলিক মডেলের অস্তিত্ব সংকট। ইরানের ধর্মীয় শাসক গোষ্ঠীর পতনের প্রশ্ন উঠছে কেন? এই প্রশ্ন 5 বছর আগেও কল্পনা ছিল। আজ এটি বিশ্লেষকদের আলোচনার বিষয়। আর ইরানের শাসক গোষ্ঠী বদলালে সম্ভাব্য কী পরিবর্তন আসতে পারে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ইরানের ভেতরে 3টি দৃশ্যপট তৈরি হতে পারে। দৃশ্যপট 1, সামরিক ধর্মীয় শাসন বা আইআরজিসি স্টেট। খামেনির অনুপস্থিতিতে সবচেয়ে সংগঠিত শক্তি হল রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। তাদের অধীনে ধর্মীয় গোষ্ঠীর শাসন অব্যাহত থাকতে পারে। এর ঝুঁকিও আছে। এতে করে নির্বাচন থাকবে, কিন্তু তা হবে অর্থহীন। দমন নীতি হবে আরও প্রাতিষ্ঠানিক এবং পররাষ্ট্রনীতি হয়ে উঠবে আরও আগ্রাসী। দৃশ্যপট 2, নিয়ন্ত্রিত উত্তরাধিকারের মাধ্যমে একজন তুলনামূলক দুর্বল সর্বোচ্চ নেতা বাছাই করা হবে, যিনি ক্ষমতার নয় ঐক্যের প্রতীক হবেন। এর ঝুঁকি হল, এতে করে জনগণের ক্ষোভ প্রশমিত হবে না, সংকটকাল কেবল পিছিয়ে যাবে। দৃশ্যপট 3, গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় ভাঙন। এটাই পশ্চিমা কল্পনার সবচেয়ে রোমান্টিক দৃশ্য এবং বাস্তবে সবচেয়ে বিপজ্জনক পথ। এর ঝুঁকি হল গৃহযুদ্ধ, জাতিগত ও ভৌগোলিক বিচ্ছিন্নতা, লিবিয়া বা সিরিয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি। ইরানে গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় ভাঙন ঘটলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ভূমিকম্প হবে। লেবাননে ইরান ছাড়াও হিজবুল্লাহ টিকবে, কিন্তু আগের মতো শক্তিশালী থাকবে না। ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা বিভক্ত হয়ে পড়বে। রাশিয়া ও তুরস্ক শূন্যতা পূরণের চেষ্টায় এগিয়ে আসবে। ইয়েমেনের হুথিদের যুদ্ধ সক্ষমতা কমবে, কিন্তু সংঘাত শেষ হবে না। আর উপসাগরীয় দেশগুলোর জন্য তা একই সাথে হবে স্বস্তি ও আতঙ্ক দুটোই, কারণ দুর্বল ইরান মানেই অনিশ্চিত ইরান। আঞ্চলিক হিসাব নিকাশের বাইরে আছে বৈশ্বিক শক্তির হিসাবও। সে হিসাব অনুযায়ী আঞ্চলিক অস্থিরতার সুযোগে ইসরায়েল সামরিক সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু পরিবর্তনের সে ফাঁদে আটকা পড়তে পারে ইসরায়েল নিজেও। আর যুক্তরাষ্ট্র সেখানে শাসন পরিবর্তনের খেলা না খেলে নিয়ন্ত্রিত স্থিতিশীলতার দিকে পা বাড়াতে পারে। অন্যদিকে চীন ও রাশিয়াকে অঞ্চলটিতে নতুন করে পশ্চিমা প্রভাব ঠেকানোর কৌশল নিয়ে ভাবতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির পতন কোনো সমাধান নয়, এটা একটি দরজা। এই দরজার ওপাশে গণতন্ত্র থাকতে পারে, আবার থাকতে পারে চরম বিশৃঙ্খলা। মধ্যপ্রাচ্যের ইতিহাস একটাই শিক্ষা দেয়, ক্ষমতার শূন্যতা কখনো নিরপেক্ষ থাকে না, সে তার প্রয়োজন মতো পক্ষ বেছে নেয়।